কিছু কথা বলতে। কত কাঁদবো, আমার মাথার প্রবলেম আছে, বেশি কাঁদলে মাথায় প্রচুর ব্যথা হয়। কালকে ওই দি ভাইয়ের বাড়িতেও মানে শরীরটা খারাপ ছিল, আমি বলেছিলাম হয়তো, মাথা প্রচুর যন্ত্রণা করছিল, ব্যথা করছিল, ওষুধ খেয়ে তারপরে আমি লাইভটা করতে আসলাম। আর আমি যদি কাঁদতাম না, আমি কাঁদলে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারতাম না। আমার প্রথম লাইভটা হয়তো দেখেছো, আমি সব কথা বলতে পারি না, আমি না গুছিয়ে কথা বলতে পারি না। গুছিয়ে কথা বলতে আরিয়ান খুব ভালো পারতো, খুব ভালো পারতো। ওই বেশিরভাগ দেখতে না ব্লগে ওই কথা বলতো, আমি বেশি একটা কথা বলতাম না। তো কালকে অনেকে ভিডিও করেছো, আমার বোনের সম্পর্কেও বলেছো। আমার এই ব্যাপারটা, আমার বোনকে কেন টেনেছো আমি জানি না। আমার বোন নাকি মানে বিয়ে করে সংসার করতে যায়নি, পুতুল খেলতে গেছিল। তো প্রথমে আসে আমার বিষয়টা নিয়ে। আমার তো প্রথমে আমার বিয়ে হয়েছিল 19 বছর বয়সে, বিয়ে হয়েছিল আমার। তো আমি ওই ব্যাপারটাও কখনো বলিনি সোশ্যাল মিডিয়াতে, কারণ আমি ওই যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটা নিয়ে আমি কারোর মান সম্মান মানে করতে চাইনি। তো আমার যখন 19 বছরে বিয়ে হয়, দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। আমার বিয়ে হয়েছিল হবিবপুর পানপাড়াতে। ওখানে আমি, এক সেকেন্ড, রিম্পা বলছে মিথ্যাবাদী চুপ কর, তোর পোল খোলার দরকার, এতদিন সবাইকে জোর গলাতে বলেছিস তোর বর হিন্দু, আমাদের বিয়ের ভিডিওতে দেখো হিন্দু মতে বিয়ে হয়েছে, এত মিথ্যা বলেছিস। আরে একটা হিন্দু মুসলিম বিয়ে হতেই পারে ভালোবেসে। আমাকে বলছো না কাকে বলছো বুঝতে পারলাম না। আমি একটা একটা করে কমেন্ট দেবো, এত কমেন্ট আসে না, পড়তে পারি না। তুমি কি পাগল না খ্যাপা? যেটা বলবে, যেটা বলবে, এখন তো পাগলই হয়ে গেছে। আরিয়ান তোমাকে যেমনভাবে দেখতে ভালোবাসে, তুমি তেমনই থাকবে। হ্যাঁ, চুলগুলো বড় করতে বলতো। দেখো আমি তো আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে চুল ছোট ছোট, তো চুলগুলো বড় করবি, করেছি। তো আমার যেখানে বিয়ে হয়েছিল ওখানে 8 বছর চেষ্টা করেছিলাম থাকার, মেয়ে হয়ে গেছে, থাকতে হবে, হয়তো শুধরে যাবে, বা শুধরোয়নি। প্রচুর মার খেয়েছি, প্রচুর মার খেয়েছি ওখানে। এমন হচ্ছে রাত্রিবেলাও এসে এসে মানে কোনো কাজ করতো না, নেশা করতো, নেশা করে বেড়াতো। বাড়িতে সব কাজ করেছি। মিস্ত্রি ছিল আগের হাজব্যান্ডের শ্বশুর, 6টা করে মিস্ত্রি থাকতো, তাদের রান্না বাড়া সব করেছি। আমি প্রেগনেন্ট অবস্থায়ও মার খেয়েছি, 9 মাসেও, যখন আমার 9 মাস ছিল তখন আমি মার খেয়েছি। মেয়ে আছে, তো এইগুলো না আমি কখনো কাউকে বলতে চাইনি, এগুলো সবই জানতো আরিয়ান, সবই জানতো। যখন এক পর্যায়ে দেখলাম যে না আমি থাকতে পারছি না, আমার সব খরচা আমার এ বাড়ি থেকে দিত, মা বাবা দিত সব খরচা, ওখান থেকে কোনো খরচা ওরা দিত না। মেয়ের পড়াশোনা, মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলাম, সবটাই আমার বাবা দিত। ওর মানে প্রথম হাজব্যান্ড তো কোনো কাজই করতো, যদি আজকে দেখাতাম তাহলে হয়তো আমি মহান হয়ে যেতাম, এখানে মহান হয়ে যেতাম আজকে। দি ভাইটা আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে বলে আজকে এত কথা, এত কথা। আমি এরকম নর্মালভাবে কেন কথা বলতে পারছি, নর্মাল কথা দেখে সবার ডাউট হচ্ছে, মানে অনেক কথা বলছে, ওয়াইটিতে অনেক কথা বলছে। আমি কন্ট্রোভার্সি কেন চাইতাম না, আমরা 3 বোন ছিলাম, আমি সবার বড়। আমার মেজো বোনটা মারা গেছে, আর ছোট বোন আছে। মেজো বোনটার প্যারালাইসিস টাইপের ছিল, ছোটোর থেকেই হাঁটা চলাফেরা করতে পারতো না, 22 বছরে মারা গেছে। তো আমার ওই বোনটাও যখন মানে অসুস্থ ছিল না, আমার ওই আগে শ্বশুর বাড়িতেও মানে খুব টর্চার হতো, তখন জানো তো আমি বাবাকে কিছু জানাতাম না, মাকে জানাতাম না, কেন জানো? কারণ বোনকে নিয়ে অলরেডি টেনশানে এসেছে না, তারপর যদি আমি আমার কথা বলি কেমন হয়, এর জন্য আমি কিছু জানাতাম না।
কন্ট্রোভার্সিটা হলে আমাদের ভিডিও সবাই দেখে, এখানে ভয় লাগে। বাবার দুবার স্ট্রোক হয়ে গেছে, হয়তো বাবা দেখবে, দেখে হয়তো বাবার শরীরটা আবার খারাপ হয়ে যাবে। আর বাড়িতে না আমি কাঁদতে পারি না, দেখো আমি লাইভ করছি ঘরে দরজা দিয়ে, বাড়িতে কাঁদলেই না বাবার চিন্তা হয়, বুকে ব্যথা হয়, এরকম বাড়িতে কাঁদতে পারি না। হ্যাঁ বলতে পারে এখন কাঁদছি কেন, না আওয়াজ যাবে না, বাইরে দরজা দিয়ে রেখেছি, যদি বুঝতে পারে আমি লাইভ করছি চলে আসবে, কেন চিন্তা করছি। সকালবেলা খেতে বসেও মানে আমি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বাট তাড়াতাড়ি খেয়েই আমি মানে ওদের সামনে আমি বেশিক্ষণ থাকি না, থাকলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, থাকতে পারি না। আজকে যদি আমি কাঁদি তাহলে হয়তো সবাই বুঝবে যে হ্যাঁ আমি আরিয়ানকে ভালোবাসি, আর যদি আমি হাসি হেসে খেলে বেড়াই তাহলে সবাই ভাববে যে না আমি আরিয়ানকে ভালোবাসি না। এটা কেমন ভাই, এটা কেমন? এই দি ভাই বলেছে যে জানি না তো, কাজ আমার বাবা করেছে, বাবাই সব কিছু করেছে। খারাপ করেছি, ওর বোন ভাবছে, কিন্তু জ্যোতিষের কাছে গেলে কি কারোর খারাপ করে? কারো কি খারাপ করে তোমরাই বলো? তো ভালোর জন্যই তো গেছিলাম, ওকে 22,000 টাকা দিয়ে আংটিও দিলাম। ও বিশ্বাস করতো না, আরিয়ান বিশ্বাস করতো না, যে ও দেখবে অনেক ভিডিওতে বলেছে যে মেয়ে রুম্পাকে খাতির পায় না, ও ইয়ে মুঝে পছন্দ নেই, একবার ফেলে দিল, সেটারও ভিডিও আছে যে রাগ করে ফেলে দিয়েছিল, রাগ করলেই আংটিটা খুলে নিত। আর আংটি খুলে নিলে না কাজ হয় না, কাজ হতে চায় না। তো আংটি আমাদের এখানে বাঁশবাগানের ওখানে ফেলে দিয়েছিল, আমি 1-2 ঘন্টা গিয়ে খুঁজে 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 একটা আংটি পেয়েছিলাম, আর একটা আংটি পাইনি। সারিকা সব নাটক। হ্যাঁ গো আমি তো নাটকই করি, দেখছো না নাটকই করি আমি। আমার সাথে ভালোভাবে কথা বলেছে, এখন আর ভালোভাবে কথা বলে না, এখন শুধু আমাকে বাজে বাজে ইঙ্গিত দিচ্ছে, বাজে বাজে ই করছে, যে আমার হয়তো কারোর সাথে রিলেশন ছিল, যার যেটা মানে যেটার জন্য আরিয়ানকে আমি নাকি মানে শেষ করে দিয়েছি, এরকমও বলছে। তো আচ্ছা তোমরাই বলো, এত সুন্দর একটা হাজবেন্ড, মানে এত হ্যান্ডসাম, ওকে ছেড়ে কি অন্য ছেলের কাছে যেতে ইচ্ছা করবে? করবে যেতে? বলো তো তোমরাই, করবে? হ্যাঁ উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়বো। মেয়ে ওর ওর ঠাম্মির কাছে রয়েছে, মেয়ে ঠাম্মির কাছে রয়েছে, ওরটা ওই স্কুল মানে আমার কাছে ছিল, ওই স্কুল ছুটি তো গরমের ছুটি, ওর ঠাম্মির কাছে রয়েছে, স্কুল খোলার আগে হয়তো আসবে, এসে এখান থেকে স্কুলে চলে যাবে। সুস্মিতা দেবরায় বলছে তুই আর তোর বোন দুটোই সমান, ছেলেদের ইউজ করিস তোরা। ও কি করে ইউজ করি গো ছেলেদের, একটু জানাবে, একটু বলবে কি করে ইউজ করি? কি নি, টাকা পয়সা নি, না কি করি? না খেয়ে থাকবো তাও কারোর কাছে হাত পাতবো না, আর ওই রাস্তায় যাব না। উপরটা দেখছে, ভেতরটা কেউ দেখছে, ভেতরটা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো সবাই বুঝতো, তো দেখাতে পারছি না তো ভেতরটা। ভিডিও নামাও তো, আগে থেকে প্রমাণটা নাও তারপরে করো। না আমি কারোর চ্যানেলের সম্পর্কে কিছু করবো না, যেটা যার ভালো লাগে সেটা করুক। আমি আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি এখন আপাতত আরিয়ানকে নিয়েই